भगवते वासुदेवाय। ओम नमो 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 भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया नित्यं भागवत सेवया। भागवतोत्तम श्लोके भगवती उत्तमं श्लोके भक्तिर्भवति नष्टके भक्तिर्भवति नस्तिके। मुखं करोति वाचालं मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणे श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं। जय श्री कृष्ण चैतन्य। जय श्री कृष्ण। समाधिदेवं करुणानिधानं नमामि देवं करुणानिधारं कमलवर्णं शुभ्यावतारं कमलं वरणं शुभ्यावतारम्। अपार संसारो समुद्रसेतु अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपं भजामहे भगवत स्वरूपम्। जय श्री कृष्ण चैतन्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे। जय जय श्रीमद् श्रील प्रभुपादेर दिव्यवाणी আজকে 20 ডিসেম্বর ইয়া জানুয়ারি ইয়া গার্গে পত্র 1900 আজকাল দিয়েছিলেন। কি বলছেন? যদি কেউ ভগবানের একজন শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করতে পারে, সে এই কাজের অর্থ হলো সেই কাজের অর্থ হলো ভগবানের তাৎক্ষণিক সন্তুষ্টি। যদিও এমন ব্যক্তি অধিকার ভেদে ভগবানের কৃপা লাভের যোগ্য নয়। এখানে বলছে প্রভুপাদ, যদি কেউ ভগবানের একজন শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করতে পারে, সে এই কাজের অর্থ হলো ভগবানের তাৎক্ষণিক সন্তুষ্টি। যদিও এমন ব্যক্তি অধিকার ভেদে ভগবানের কৃপায় লাভের যোগ্য নয়। প্রভুপাদের এখানে বলছে যে এখানে এটাই বোঝাচ্ছে যে হয়তো কোনো ব্যক্তি আর কি ভগবানের কৃপা লাভের যোগ্য না, অর্থাৎ ভক্ত না বা ভক্ত না। কিন্তু পুরলায় বলছে যে যদি তেমনি ব্যক্তি একজন শুদ্ধ ভক্তকে সন্তুষ্ট করতে পারে,
হয়তো একজনের ভগবানের কৃপা লাভের যোগ্যতা নাই, কিন্তু তিনি শুদ্ধ একজন ভক্তকে ওনার সেবার দ্বারা যদি সন্তুষ্ট করতে পারে, তাহলে এখানে বলছে তাহলে তৎক্ষণিক ভগবান সন্তুষ্ট হবে। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত যিনি, তিনাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, তাহলে তৎক্ষণিক ভগবানও সন্তুষ্ট হবে। তো এ থেকে এটাই বোঝাচ্ছে যে হয়তো আমরা বিশেষ করে গুরুদেব শুদ্ধ ভক্ত, তো গুরুদেবের সেবার মাধ্যমে যদি সেবা করা যায় খুব একান্তভাবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। খুশি হলে কারণ গুরুদেব ভগবানের প্রতিনিধি। এখানে গুরুদেবের কথা বলা হয় না, না, সেটা বলে না। তো পরম বৈষ্ণব। হ্যাঁ, দেখুন বৈষ্ণব আর কি। কারণ বৈষ্ণব আর কি জেনারেলি উদাহরণ বৈষ্ণবের দিল কথা প্রভু। বলছে। ও মানে উদাহরণ দিল। বৈষ্ণবকে যদি কোন শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব বলতে গেলে এখন এটাই আর কি, শুদ্ধ বৈষ্ণব বলতে গেলে গুরুবর্গ শুদ্ধ। তাছাড়াও আছে, যা হোক মানে ভক্তের অনুগামী হয়ে সেবা করতে হবে। একজন ভক্তের অনুগামী যে সেবা করে শুদ্ধ ভক্ত, তাহলে ভগবান সন্তুষ্ট হয়। সেবা মানে কিরকম সেবা? ভালো ভালো বানায় ভোগ লাগায় খাওয়াই দিন, সন্তুষ্ট হয়ে যাবো বৈষ্ণব? পনির দিয়ে স্নান করাই দিন? একটা সেবা, রান্না করা, সপ্তাহ একটা সেবা, তার অনেক অন্যান্য ধরনের যেগুলো আদেশ বলেন, যেগুলো আদেশ দেয় সেগুলো পালন করা, সেগুলো একটা সেবা। এই ধরনের আর কি। তার যে কোনো ভাবে তার মানে কাজের মাধ্যমে হোক, বাক্যের মাধ্যমে হোক, গান কীর্তনের মাধ্যমে মাধ্যমে হোক, সন্তুষ্ট করতে হবে।